হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ঠান্ডা তো পড়েছে, তাই ঠান্ডার সাথে তাল মিলিয়ে আমাদের টেস্ট বাডটাকে বাড়ানোর জন্য একটা নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম, যেটা কিনা থুপ্পা, অর্থাৎ তোমরা চিকেন নুডলস স্যুপও বলতে পারো। আর তার জন্যে একটা কড়াই নেব, তাতে সাদা তেল দেব কিছুটা, আর তাতে একটু বাটার দিয়ে দেবো। এটা কিন্তু হেলদি খাবার, এটা তোমরা খেতে পারো। হেলদি প্রসেসে আমি বানাচ্ছি। হ্যাঁ, তোমরা এখন বলতে পারো বাটারটা হেলদি না, কিন্তু বাটারটা একটু দিলে ভালো হয়। আর এতে দেবো হচ্ছে গোটা গোলমরিচ, আর তাতে চিকেনগুলো দিয়ে ভেজে নেব, আর তাতে একটু রসুন কুচিও দিয়ে দেবো। আর চিকেনের যে গন্ধ থাকে একটা আঁশটে, সেটা কেটে যাবে এবং চিকেনটা একটু ফ্রাই হলে টেস্ট হবে। তাই জন্য আমি এগুলো দিয়ে নেবো, আর ভালো করে চিকেনটা ফ্রাই করে নেবো, যাতে কাঁচা ভাব কোনোভাবে না থেকে যায়। আমি এখানে বাটারের পরিমাণটা একটু বেশি করেই দিয়েছি, কারণ আমার বাটারের ফ্লেভার খুব ভালো লাগে। চিকেন স্যুপে বাটারের ফ্লেভারটা কিন্তু খুব ভালো যায়। আপনারা চাইলে কম বাটার ইউজ করতে পারেন। আর তারপরে একে একে নুন দিয়ে নেব, আর তারপরে গোলমরিচ গুঁড়ো দিয়ে নেবো, সেটা স্বাদ অনুসারে। আপনারা যদি বেশি ঝাল খান তাহলে গোলমরিচ গুঁড়ো বেশি। ভালো করে একটু চিকেনগুলো ভেজে নেবো এপিট ওপিট করে, যাতে ব্ল্যাক পেপার পাউডারটা প্রত্যেকটা চিকেনের গায়ে লেগে থাকে আর চিকেনটা একটু ফ্রাই হয়ে যায়। তো সেজন্য ভালো করে এপিট ওপিট করে ভেজে নেব। পরে চিকেনটা ফ্রাই হয়ে এলে তাতে একে একে ভিনিগার দিয়ে নেব, আর তারপরে কিছু সয়া সস দিয়ে নেব। তারপরে চিকেনটা একটু ভেজে নিয়ে তাতে একটু টমেটো কেচাপ দিয়ে নেব। আপনারা কেচাপ নাও দিতে পারেন, এটা অপশনাল। তারপরে ভালো করে এপিট ওপিট করে একটু ফ্রাই করে নেব। এভাবে চিকেনটা ভালো করে ভেজে নিয়ে একটু জল দিয়ে নেব, বেশ খানিকটাই জল লাগবে যদিও, যাতে এটা সিদ্ধ হয় এবং স্টক তৈরি হয়। এরপর এটা ঢাকা দিয়ে দেব প্রায় 25 মিনিটের মতো, যাতে সিদ্ধ হয় চিকেনটা এবং স্টকটা তৈরি হয়। তার 25 মিনিট চিকেনটা দেখে নেব ছেড়ে আসছে কিনা। দেখো, চিকেন থেকে অলরেডি স্টকটা তৈরি হয়ে গেছে, জলে এটা ভেসে আসছে। এইভাবে দেখে নেব চিকেনটা সিদ্ধ হয়ে গেছে কিনা। চিকেনটা ছেড়ে যাচ্ছে, তার মানে চিকেনটা সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে চিকেনগুলো এবং চিকেনের স্টকটা দুটো আলাদাভাবে নামিয়ে নেব। আর দেখো চিকেনগুলো কেমনভাবে আমি আলাদা করে দিয়ে দিই স্টক থেকে। তারপরে কড়াইতে একটু বাটার আর গোটা গোলমরিচ দেব। আপনারা চাইলে বাটার না দিয়ে সাদা তেল শুধু দিতে পারেন, বাটারটা আপনার কাছে অপশনাল। আর তারপরে একটুখানি সাদা তেল আবারও দিয়ে নেব। আমি এখানে বাটার 2বার দিয়েছি। আপনারা চাইলে বাটারটা টোটালি অ্যাভয়েড করতে পারেন, কারণ আমি আগেও বলেছি বাটার ফ্লেভারটা আমার খুব ভালো লাগে। বাটারটা ভালো করে মেল্ট হয়ে গেলে আমি একে একে সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে নেব। তাই চলো দেওয়া যাক। প্রথমে দিয়ে নেব রসুন কুচি, একদম চপ করা রসুন কুচি। তারপর জুলিয়ান করা আদা কুচি দিয়ে দেব, আর তারপরে দিয়ে দেবো পেঁয়াজ, আর তারপরে পেঁয়াজ কুচি। তোমরা চাইলে পেঁয়াজ কুচি নাও দিতে পারো, তোমাদের কাছে যদি স্প্রিং অনিয়ন থাকে দিতে পারো। আমার কাছে স্প্রিং অনিয়ন ছিল না, তাই তার সাবস্টিটিউট হিসাবে পেঁয়াজ কুচি দিয়েছি। তোমরা স্প্রিং অনিয়ন দিতে পারো এতে। তারপরে একটু ভেজে নেব, যাতে পেঁয়াজ রসুনের গন্ধটা চলে যায়, যে কাঁচা একটা গন্ধ থাকে ওটা যেন চলে যায়। আর বেশি ভাজবো না, পেঁয়াজগুলো যাতে একটু নরম হয়ে আসে সেরকমভাবে ভাজবো বুঝে। তারপর একে একে নুন দেব, তারপরে একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে নেব, পরে একটু চিনি দেব স্বাদটাকে ব্যালেন্সড করার জন্য। পরে আবারও ভালো করে ভেজে নেব সব একসাথে। তারপরে শীতের যে ভেজিটেবল একে একে দিয়ে নেব। প্রথমে গাজর কুচি দেব, তারপরে ক্যাপসিকাম কুচি দেব, তারপর দিয়ে দেবো বিনস কুচিগুলো। এইভাবে একে একে সব ভেজিটেবলগুলো দিয়ে ভালো করে মিক্সড করে নেব। ভালো করে একটু ভেজে নেব। ভালো করে ভাজা বলতে একদম ডিপ ফ্রাই করবো না, অল্প ভেজে নেব, কারণ বাকি চিকেনের যে স্টক আছে তাতেই বয়েলড হয়ে যাবে। তারপর একে একে নুন দেব, তারপর আবারও একটু টমেটো কেচাপ দিয়ে দেবো। এবারে সব ভেজিটেবলগুলো
ভালো করে ভেজে মিক্সড আপ করে নেবো। মানে একটু অল্প পরিমাণে ভাজবো, ভালো করে ভাজা মানে একটু কাঁচা গন্ধটা জাস্ট কমে যাওয়া। তারপর একটু গোলমরিচ গুঁড়ো দেবো, তোমরা যদি ঝাল বেশি খাও তাহলে বেশি গোলমরিচ দিতে পারো। আর তারপরে দেবো ম্যাগি মশলা। তোমরা চাইলে নুডলসের যে কোনো মশলা দিতে পারো, ম্যাগি মশলা ছাড়া তোমরা যে কোনো মশলা দিতে পারো, অনেকে ম্যাগি মশলা পছন্দ নাও করতে পারে। আর তারপরে ওই চিকেনগুলো তুলে রেখেছিলাম ওগুলো এইভাবে ছাড়িয়ে নেব। এবার কড়াইতে যে ভেজিটেবলগুলো ফ্রাই করছিলাম সেইখানে ওই তুলে রাখা চিকেন স্টকটা, যেটা আলাদা করে স্টক আর চিকেন আলাদা করে রেখেছিলাম, সেই স্টকটা তো ঢেলে দেবো। আর বেশ কিছুক্ষণ ধরে একটু ফুটতে দেবো যাতে ওটা একটু ফোটে, এবং তারপরে সেই চিকেনগুলো ওতে দিয়ে দেবো। আর চিকেনগুলো দিয়ে ভালো করে মিক্সড করে নেব। অবশ্যই এত কিছু রান্না কিন্তু লো ফ্লেমে করতে হবে, হাই ফ্লেমে নয়। তারপরে কিছু কড়াইশুঁটি দিয়ে নেব। শুঁটি আমি ভেজিটেবলের সাথে ফ্রাই করিনি, কারণ এর টেস্টটা পুরো চলে যায়। তাই আমি স্যুপ যেটা করছি, মানে চিকেন স্টকটা দেওয়ার পরেই সব কড়াইশুঁটিগুলো দিয়ে দিলাম, কারণ ওটা বয়েলড হয়ে ওর টেস্টটা প্রপার আসবে। এই অবস্থায় ফুটতে যখন শুরু করবে আমি একটা ঢাকা দিয়ে দেবো, কারণ সবজিগুলো বয়েলড হবে এবং যে ফ্লেভারটা ওটা স্যুপে ঢুকবে, তাই জন্য একটু চাপা দিয়ে দেবো। তারপরে ঢাকাটা তুলে একটুখানি সময়ের জন্য ফোটাবো। আর তারপরে একটা কাঁচা ডিম দিয়ে ফাটিয়ে ওতে দিয়ে দেবো। খুব আস্তে আস্তেই খুন্তি দিয়ে নাড়াতে থাকবো, ডিমটা যাতে মিশে যায় সেইভাবে কন্টিনিউ এটা নাড়াতে থাকবো খুন্তিটা দিয়ে। এতে ডিমটা সলিডিটি থাকবে না, কোনো ডিমটা পুরো মিশে যাবে। আপনারা চাইলে ডিম অ্যাভয়েড করতে পারেন। আর তারপরে কর্নফ্লাওয়ার মেশানো জল একটু গুলে, কর্নফ্লাওয়ারটা একটু জলে গুলে ওতে দিয়ে দেবো। আর তারপরে সিদ্ধ করা নুডলস ওতে দিয়ে দেবো। আপনারা চাইলে নুডলস না দিতে পারেন, ডিমও না দিতে পারেন, আপনারা চাইলে ম্যাগিও দিতে পারেন। ধনে পাতা কুচি দিয়ে দেবো। শীতকাল মানেই ধনে পাতা, আর শীতকালে যদি এরকম স্যুপ হয় তার সাথে যদি ধনে পাতার ফ্লেভার হয় তাহলে তো অসাধারণ লাগবে, পুরো জমে যাবে ব্যাপারটা, তাই না? আর আপনারা যদি ধনে পাতা না পছন্দ করেন নাও দিতে পারেন, সেটা আপনাদের উপর ডিপেন্ড করছে। তারপরে একটু স্যুপের মশলা অথবা ম্যাগি মশলা দিয়ে দেবেন। আর তারপরে একটু গোলমরিচ গুঁড়ো, ঝাল যে যেমন খান সেই অনুপাতে দিয়ে দেবেন। আমি একটু কম ঝাল খাই তাই কম পেপার দিয়েছি, তো আপনারা চাইলে ব্ল্যাক পেপারটা বেশি দিতে পারেন, এটা অপশনাল। আর দেখুন ডেলিশিয়াস স্যুপ রেডি। বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। ইউ লাইক দ্য ভিডিও, please do like, comment, share and subscribe to my channel and hit the bell icon to get more notification and update also. Thank you.